আমি সোমাশ্রী, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন দুপুর 3টে বাজে হয়তো। আমি আর সোমনাথ মিলে আজকে গোলকোন্ডা ফোর্টে ঘুরতে গেছিলাম। জানেন, আজকে হায়দ্রাবাদে ভালোই গরম পড়েছে অন্য দিনের তুলনায়। এখানে যেতে যেতে দেখছি আশেপাশে ভালোই টবের দোকান। যখন গাছ লাগাবো এখান থেকে টব কিনে নিয়ে যাব। এই যে দেখছেন এই বিল্ডিংটা, এটা হলো হায়দ্রাবাদের জিএসটি ভবন। গাছের জন্য ভালো করে ভিডিওটা আসেনি। এর পাশেই হলো ইনকাম ট্যাক্সের অফিস। এটা হলো ইনকাম ট্যাক্সের অফিস। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটাই হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। এখানে এক একজনের এন্ট্রি ফিস 20 টাকা করে। এই দুর্গটা দেখুন, পুরোটাই পাথর দিয়ে তৈরি। দেখুন কি সুন্দর, এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম। আর একটা জিনিস ভাবছিলাম, যেগুলো আমরা ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েছি সেটাই আজকে চোখের সামনে দেখছি। এটার অনুভূতিই আলাদা। ওই যে দূরে একটা কেল্লা দেখছেন, ওর উপরে সবাই উঠছিল। আমি আর সোমনাথও গেছিলাম। আজকে এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, এখানে প্যান্ডেল করে রেখেছে। হয়তো আজকে সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে। ওই কেল্লাটা অনেকটাই উঁচু, তাই উঠছিলাম। যত উপরের দিকে যাচ্ছি ততই একটা হাফ লাগছে। আমরা রেস্ট নিতে নিতে উপরের দিকে যাচ্ছিলাম, কিছুটা উঠছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এই দেখুন অর্ধেকটা এসেছি। উপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। বেশ দুর্দান্ত লাগছিল যেন। আমি তো উপরে উঠে পুরো অবাক হয়ে গেছি এই মন্দিরটা দেখে। এই দুর্গের উপরেও মন্দির। এখানে বেশিরভাগ পুজোতে এরকম রথ তৈরি করতে দেখি। হয়তো এখানকার পুজোতে লাগে এরকম রথগুলো, ঠিক আমার জানা নেই। মন্দিরটা কোন ঠাকুরের মন্দির সেটা বুঝতে পারিনি। আমার যতদূর মনে হচ্ছিল শিব ঠাকুরের মন্দির। আজকের বিকালটা বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ জানেন, ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। কি মুষলধারে বৃষ্টি, পুরো ভিজে ভিজে বাড়ি ফিরতে হচ্ছিল। আপনাদের ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল। যাক, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অটো করে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখুন কি জোর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি। ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি। আমরাও বাড়ি ফিরি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। টাটা।